হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে পিতা পুত্রের অঙ্ক প্রায় বিভিন্ন পরীক্ষাতেই চলে আসে। আমরা টাইপ ধরে ধরে 6টা টাইপ এখানে আলোচনা করব। এই টাইপগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব কিন্তু হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আমরা আজকে আমাদের ক্লাসে। আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে, পিতার বয়স তার পুত্রের 3 গুণ। 5 বছর আগে তার বয়স ছিল, অর্থাৎ পিতার, তার পুত্রের 4 গুণ। এখন প্রত্যেকের বয়স কত? ঠিক আছে, তো এখানে আমরা রেশিও মেথডে করব। পিতা বয়স বর্তমান ধরলাম এফ, এবং পুত্রের হচ্ছে সান অর্থাৎ এস, এইভাবে প্রকাশ করলাম। এবারে কি বলছে, এটা হচ্ছে এখন এখন কি অবস্থায় আছে না, পুত্রের 3 গুণ হচ্ছে পিতার, তাহলে পুত্রের যদি 1 হয় তাহলে পিতার হচ্ছে 3। এটা কিন্তু রেশিও। ওকে, এরপরে হচ্ছে 5 বছর আগে, 5 ইয়ার্স এগো। 5 বছর আগে কি হয়েছে, 5 বছর আগে দেখা যাচ্ছে যে তার বয়স ছিল পুত্রের 4 গুণ, অর্থাৎ এটা ছিল পুত্রের 4 গুণ। পুত্রের যদি 1 ছিল তাহলে পিতার ছিল তার 4 গুণ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা প্রকাশ করলাম। এটা তোমরা চাইলে দুটো ইকুয়েশন ধরে করতে পারো। তো যাই হোক, এখানে যেহেতু গ্যাপটা সমান নেই, কারণ কি বয়সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে গ্যাপ কিন্তু সমান হতে হবে। এখানে দেখো গ্যাপটা রয়েছে এই ছেলে এবং বাবার ভেতরে 2, কিন্তু এখানে গ্যাপটা হয়ে গেছে 3। যাই হোক, এই গ্যাপটাকে আমরা সমান করার জন্য কি করব, এখানে দুটো সংখ্যা দিয়ে গুণ করব। দুটো আলাদা সংখ্যা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। যেমন এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, তাহলে এখানে 3 দিয়ে গুণ করব আর এখানে 2 দিয়ে গুণ করব। তার ফলে কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি দেখো 9, আর এটা পাচ্ছি 3, আবার এটা পাচ্ছি 8, এটা হচ্ছে 2। এবারে দেখো গ্যাপ কিন্তু সমান দাঁড়িয়ে গেছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, আবার এখানেও কিন্তু গ্যাপটা সমান, অর্থাৎ এই যে 5 বছর সময়টা এটাও কিন্তু সমান পাওয়া যাচ্ছে। এখানে 9 8, এখানে 3 2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এক রেশিওতে গ্যাপ। তাহলে এই এক রেশিও মানেই হচ্ছে তোমার 5 বছর, তাই তো, 5 ইয়ার্স। তাহলে বর্তমান বয়সটা জানতে চেয়েছে, তাহলে 5 9 হচ্ছে পিতার ক্ষেত্রে হচ্ছে, পিতা হচ্ছে 45। ঠিক আছে, 5 9 45, আর পুত্র হচ্ছে, পুত্রের ক্ষেত্রে এটা হচ্ছে 3 5 15। ঠিক আছে, এইভাবে কিন্তু এই কোশ্চেনটা আমাদের ইজিলি সলভ করা যাবে। চলে আসছি পরবর্তী টাইপের দিকে। পরবর্তী টাইপটা একই রকম, কিন্তু এখানে কি করা থাকে, এখানে দেখো সরাসরি কিন্তু রেশিও দেওয়া আছে। 4 বছর আগে বাবা ও ছেলের বয়সের অনুপাত 7:1, এবং 4 বছর পর হবে 3:1। তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে ছেলে। তাহলে 4 বছর আগে, 4 বছর আগে যে বিষয়টা ছিল সেখানে কি ছিল না, 7:1 ছিল। আর 4 বছর পরেরটা দেওয়া রয়েছে, দেখো 4 বছর পরে হচ্ছে এটা 3:1। তাহলে এখানে একই বিষয় আসছে, তাদের ভেতরে যে গ্যাপ এটা আছে, দেখো এখানে 6, কিন্তু এখানে গ্যাপটা রয়েছে কত, রয়েছে 2 2, এটা হচ্ছে 6। ঠিক আছে, এই গ্যাপটা কিন্তু বয়সের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে সব সময় একই হতে হবে, একই সব সময় হতে হবে। তাহলে এখানে আমরা গ্যাপটাকে সমান করার জন্য কি করব, এখানে 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবং এখানে এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখানে আমরা খুব ইজিলি বলতে পারি, এটা যখন আমরা গুণ করছি, এই গুণ করার ফলে আমরা কি কি পাচ্ছি, এটা হচ্ছে 7, এটা 1 যেমন আছে তেমনি, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 3। এবারে দেখো এদের ভেতরে যেটা গ্যাপ, অর্থাৎ ফাদারের বাবার 4 বছর আগের বয়স আর 4 বছর পরের বয়স, এই দুটোর যে গ্যাপ সেটা যেমন 2, এটার ক্ষেত্রেও কিন্তু, ছেলের ক্ষেত্রেও কিন্তু 2। অর্থাৎ এই দুই রেশিও যেটা আমরা এটা রেশিওতে পাচ্ছি, এই 2 রেশিও সমান কত হচ্ছে, 4 বছর আগে এবং 4 বছর পরে, অর্থাৎ 8 বছর টোটাল, তাই তো, 8 বছর। তাহলে আমাদের এখন কি বলেছে, তাদের বর্তমান বয়স বার করতে বলেছে। তাহলে আমরা 4 বছর আগেরটা কিংবা 4 বছর পরেরটা বের করে নেব। 4 বছর আগেরটা যদি বার করি তাহলে এখানে 7 রেশিও সমান কি পাবো, 4 7 28 পাবো। ঠিক আছে, এখানে কিভাবে পেলাম না, এটা 4 এলো, 4 7 28, এটা হচ্ছে বাবার, এটা হচ্ছে বাবার ক্ষেত্রে। আর ছেলের ক্ষেত্রে কত হচ্ছে, এটা ছেলের ক্ষেত্রে হচ্ছে 1, মানে হচ্ছে 4 বছর। ঠিক আছে, এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে, এটা 4 বছর আগে। তাহলে 4 বছর পরে কি কি হবে, 4 বছর পরে হবে বাবার ক্ষেত্রে 32 বছর, এবং ছেলের ক্ষেত্রে হবে 8 বছর। এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সিম্পলি এই কোশ্চেনগুলো সলভ করা সম্ভব। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। তাহলে একত্রে বয়সটা দেওয়া রয়েছে, এবং 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে, এখানে যেহেতু তোমার আলাদাভাবে পিতা পুত্রের কিছু রিলেশন প্রথমটাতে দেখো দেওয়া নেই, তাহলে আমরা এখানে ইকুয়েশন ফর্ম করব। বাবার এবং ছেলের মোট বয়স হচ্ছে 80 বছর। ঠিক আছে, এবারে 4 বছর আগে বাবা এবং ছেলে দুজনেই 4 4 করে কম ছিল, অর্থাৎ 8 বছর কম ছিল। ঠিক আছে, তাহলে 8 বছর দুজনে কম ছিল, এবং তখন কি ছিল
পিতার বয়সটা পুত্রের বয়সের 5 গুণ ছিল, ঠিক আছে? তাহলে তখন তাদের যেটা বয়সটা ছিল সেটা হচ্ছে এরকম ভাবে ছিল, এটা সমান ছিল 72 বছর, তাই তো? এবং তার সাথে সাথে কি ছিল, বাবার বয়সটা ছিল ছেলের বয়সের 5 গুণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারছি যে এটা এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন আমরা যদি একসাথে যোগ করে নিই, এগুলো অ্যাকচুয়ালি ইকুয়েশন লেখার তোমার দরকার নেই, এইভাবে শর্টকাট করতে পারো তুমি পরীক্ষাতে। তাহলে কি করছো না 6s ড্যাশ ইজ ইকুয়াল টু 72, তাহলে s ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে অর্থাৎ 4 বছর পূর্বের যেটা সেটা হচ্ছে তোমার 12, ঠিক আছে? তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে ছেলের 4 বছর আগের, তাহলে 4 বছর পরে কত হবে, অর্থাৎ এস কত হবে, এস হবে 4 বছর যুক্ত হবে মানে 16, তাহলে ছেলের যদি 16 হয় তাহলে বাবার ক্ষেত্রে সেটা কত হবে এখন বয়স, এখন তাদের বয়স বাবার হবে 80 থেকে বিয়োগ করে দাও, এটা হচ্ছে 64, তাহলে তাদের যেটা হচ্ছে 64:16 মানে 4:1, বুঝতে পারলে? খুব ভালো কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বা পরবর্তী টাইপটা হচ্ছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে, পিতা এবং পুত্রের বয়সের বর্তমান বয়স যেটা তার অনুপাত হচ্ছে 7:2, ঠিক আছে? পিতার বর্তমান বয়স 42 বছর, এটা হচ্ছে পিতার বর্তমান বয়সটা দেওয়া রয়েছে, তাহলে ফাদার সান এর ক্ষেত্রে দেখো এটা খুব সিম্পল অঙ্ক, এটা 42 দেওয়া রয়েছে অর্থাৎ কগুণ হয়েছে, 6 গুণ হয়েছে, তাহলে এর ক্ষেত্রেও নিশ্চয়ই 6 গুণ হবে, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 12 বছর, এটা হচ্ছে ছেলের বর্তমান বয়স। তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, তাহলে ছেলের 10 বছর আগে বয়স কত ছিল, 10 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 2 বছর, তাহলে 2 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসো পরের টাইপের দিকে। পরের টাইপটা হচ্ছে পিতার 25 বছর বয়সে পুত্রের জন্ম হয়, অর্থাৎ যখন বাচ্চাটা জন্ম নিচ্ছে তখন পিতার বয়স হচ্ছে 25 বছর, তাহলে পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে বয়সের ক্ষেত্রে প্রথমেই বললাম যে তাদের যে বয়সের ডিফারেন্স সেটা কিন্তু সবসময় এই 25 থাকবেই, কারণ যখন পুত্রের জন্ম হচ্ছে তখন তার পিতার বয়স হচ্ছে 25 বছর, ওকে? এরপর কি বলছে, পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে। এবারে এখানে বলেছে এরকম একটা সিচুয়েশন যেখানে এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যদি f-2s করতে হয়, তাহলে এই জায়গা থেকে এই ইকুয়েশনে আমরা এটা যদি পুট করে দিই তাহলে কি পাচ্ছি, f এর জায়গায় এটা আমরা লিখলাম 2s, এটা হচ্ছে 2s মাইনাস s ইজ ইকুয়াল টু 25, অর্থাৎ s ইজ ইকুয়াল টু হচ্ছে 25, অর্থাৎ যখন বাচ্চাটার বয়স 25 বছর তখন এই ঘটনা দুটো একসাথে হবে, এবং সেক্ষেত্রে পিতার বয়স তখন কি হবে, তখন পিতার বয়স হবে 50 বছর, অর্থাৎ যদি তোমাকে এখানে পুত্রের বয়স জানতে চাই তাহলে হবে 25 বছর, পিতার বয়স জানতে চাইলে সেটা হবে 50 বছর। চলে আসছি নেক্সট টাইপের দিকে, তথা আজকের আমাদের শেষ টাইপ যেটা পিতা পুত্রের অঙ্কের থেকে। দেখো এখানে কি বলেছে, পিতা মাতা এবং পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, তাহলে মাতার বয়স কত? তাহলে দেখো এখানে কে কে আছে, পিতা, মাতা এবং পুত্র, তাদের বয়সের গড় বলা আছে 37 বছর, ঠিক আছে? তাহলে সেটাই আমরা লিখছি 37 বছর হলো। এবারে কি বলছে, পিতা এবং পুত্রের বয়সের গড়, আমরা কিন্তু এগুলো গড় নিয়েছি, আমরা টোটালটা নিইনি, এটা আমরা অ্যাভারেজ নিয়েছি, টোটাল অ্যাভারেজ নিচ্ছি। তেমনি পিতা ও পুত্রের, পিতা এবং পুত্রের যেটা অ্যাভারেজ সেটা হচ্ছে 35, ওকে? এবারে দেখো এই ইকুয়েশনে অর্থাৎ এই যে জায়গায় রয়েছে এখানে আমরা যদি মাতার বয়স ইনক্লুড করতে চাই তাহলে ন্যূনতম মাতার, জাস্ট আমরা ধরো এখানে মাতাকে ইনক্লুড করলাম, এখানে ইনক্লুড করলাম মাতার বয়স, ধরে তাকে ইনক্লুড করলাম, তাহলে এখানে ন্যূনতম তোমার 35 হতে হবে, তখন তাদের অ্যাভারেজ হবে 35, তাহলে মাতার বয়সটা ন্যূনতম 35 যদি হয় তখন কিন্তু আমরা তাকে অ্যাড করতে পারবো, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের অ্যাভারেজটা দেওয়া রয়েছে দেখো 37, তাহলে 37 যেহেতু দেওয়া রয়েছে তাহলে কি হতে হবে, তাদের ক্ষেত্রে আরো 2 2 2 করে বাড়তে হবে, অর্থাৎ টোটাল তোমাকে এখানে 6 বাড়াতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব। তাহলে এটা কত হবে না 41 বছর, অর্থাৎ মায়ের বয়স যদি 41 বছর হয় তবে কিন্তু তাদের যেটা গড় সেটা হবে 37 বছর দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের একটা মেথড, এই মেথডে আমরা অনায়াসে কিন্তু করতে পারি, এটা একটু বুঝে করতে হবে। এছাড়া তুমি যে ক্লাসিক নিয়ম জানো যে ফাদার মাদার অ্যান্ড সান এদের 3 গুণ করে দাও, 3 ইন্টু 37, ঠিক আছে? এবারে এখান থেকে ফাদার আর সন্নের যে অ্যাভারেজটা আছে সেটাকে তুমি যদি টোটাল বয়স ধরে করো তাহলে এইভাবে আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে হিসাব করলে বিয়োগ করলে পেয়ে যাবে এই 41, এটা বিয়োগ করলে এই 41 বছরই পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে একটু বুদ্ধি কাটিয়ে অঙ্কটাকে তোমাকে করতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে পিতা পুত্রের যে অঙ্কের ভ্যারাইটি, যে ধরনের কোশ্চেন তোমাদের বিভিন্ন পরীক্ষায় পড়ে সেগুলোকে আলোচনা করলাম।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যাই হোক, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। অল দ্য বেস্ট জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।